ये कांग्रेस, टीएमसी, समाजवादी पार्टी, डीएमके जैसे दल इस भ्रूण हत्या के गुनहगार हैं। ये देश के संविधान के अपराधी हैं। ये देश की नारी शक्ति के अपराधी हैं। गवर्नमेंटेर मेशिनारी दिए दूरदर्शन के दिए मोदी दर्शन बानिए পলিটিক্যাল ক্যাম্পেইন করেছে। লোকসভায় মহিলা সংরক্ষণ বিল মুখ থুবড়ে পড়ার পর শনিবার সন্ধ্যে জাতির উদ্দেশ্যে বক্তৃতা দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই বক্তৃতায় তিনি শুধু বিরোধীদের তুলনা করেননি, কংগ্রেস ও তৃণমূলের উদ্দেশ্যে বলেছেন ওরা ভ্রূণ হত্যার অপরাধী। साथियों, सदन में नारी शक्ति वंदन संशोधन किसी से भी कुछ छीनने का नहीं था। नारी शक्ति वंदन संशोधन हर किसी को कुछ न कुछ देने का था, देने के लिए संशोधन का था। नारी शक्ति वंदन संशोधन समय की मांग है। नारी शक्ति वंदन संशोधन उत्तर, दक्षिण, पूरब, पश्चिम सभी राज्यों की, हर राज्य की शक्ति में समान वृद्धि का प्रयास था। लेकिन इस ईमानदार प्रयास की कांग्रेस और उसके सहयोगियों ने सदन में पूरे देश के सामने भ्रूण हत्या कर दी है। भ्रूण हत्या कर दी है। ये कांग्रेस, टीएमसी, समाजवादी पार्टी, डीएमके जैसे दल इस भ्रूण हत्या के गुनहगार हैं। ये देश के संविधान के अपराधी हैं। ये देश की नारी शक्ति के अपराधी हैं। তবে শুধু জাতির উদ্দেশ্যে ভাষণেই নয়, রবিবার বাংলায় ভোট প্রচারে এসেও সেই একইভাবে তৃণমূলকে কাঠগড়ায় দাঁড় করান প্রধানমন্ত্রী। সাফ বলেন, মহা জঙ্গলরাজ রুখতেই মহিলাদের সংরক্ষণ আটকাচ্ছে তৃণমূল। প্রধানমন্ত্রীর দাবি, বাংলায় মেয়েরা বিধানসভা ও সংসদে বেশি সংখ্যায় পৌঁছে তৃণমূলের মহা জঙ্গলরাজকে চ্যালেঞ্জ জানাবে। এই ভয়েই দিদি এবং তার দল এমন ষড়যন্ত্র করেছে। आपने देखा है कि संसद में क्या हुआ है। टीएमसी ने बंगाल की बहनों के साथ एक और धोखा दिया है। बंगाल की बहनें चाहती थी कि उनको 33% आरक्षण मिले। मोदी ने ये सुनिश्चित किया, लेकिन टीएमसी नहीं चाहती थी कि बंगाल की बेटियां ज्यादा संख्या में एमएलए बने, ज्यादा संख्या में एमपी बने, क्योंकि बंगाल की बेटियां इनके महाजंगल राज को चुनौती दे रही है। इसलिए टीएमसी ने कांग्रेस के साथ मिलकर साजिश रची और इन्होंने महिलाओं के लिए 33% सीट सुरक्षित रखने का कानून नहीं बनने दिया। মোদির এই মন্তব্যের পাল্টা জবাব দিতে সময় নেননি বাংলার মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। একেবারে কড়ায় গন্ডায় জবাব দিতে চাইলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বেনজির ভাষায় মোদির সমালোচনা করেন তিনি, প্রথমে এক্স হ্যান্ডেলে, পরে নির্বাচনী জনসভা থেকে। রবিবার সকালে এক্স হ্যান্ডেলে একটি দীর্ঘ পোস্টে মমতা অভিযোগ করেন, এটা দুর্ভাগ্যজনক যে প্রধানমন্ত্রী দেশকে সত্যি বলার বদলে বিভ্রান্ত করছেন। মহিলাদের অধিকারকে ঢাল হিসেবে ব্যবহার করে বিজেপি আসলে এক গভীর রাজনৈতিক ষড়যন্ত্র করছে বলে দাবি বাংলার মুখ্যমন্ত্রীর। প্রধানমন্ত্রীকে পাল্টা চ্যালেঞ্জ জানিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় মনে করিয়ে দেন, তৃণমূল কংগ্রেস বরাবরই মহিলাদের অধিকারে বিশ্বাসী। তিনি পরিসংখ্যান তুলে ধরে জানান, তৃণমূলের নির্বাচিত লোকসভা সদস্যদের মধ্যে 37.9% মহিলা। রাজ্যসভায় তৃণমূলের মনোনীত সদস্যদের মধ্যে 46% মহিলা। মুখ্যমন্ত্রী সাফ কথা, তৃণমূল কোনোদিনও মহিলা সংরক্ষণের বিরোধিতা করেনি। আমাদের রাজ্যে এবং দলে মহিলাদের প্রতিনিধিত্ব দেশের মধ্যে সর্বোচ্চ।
মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, মোদী সরকার আসলে মহিলাদের নাম করে ডিলিমিটেশন অর্থাৎ সীমানা পুনর্বিন্যাসের মাধ্যমে ক্ষমতা কুক্ষিগত করতে চাইছে। তিনি বিষয়টিকে রাজনৈতিক কারচুপি বলেও ব্যাখ্যা করেছেন। তার মতে এর মাধ্যমে বিজেপি শাসিত রাজ্যগুলিকে বেশি আসন পাইয়ে দেওয়ার ছক কষা হচ্ছে। 2, বাবা সাহেব আম্বেদকরের তৈরি সংবিধান পরিবর্তনের চেষ্টা চলছে এবং এই ষড়যন্ত্রের মাধ্যমে আসলে যুক্তরাষ্ট্রীয় কাঠামোর উপর বড় আঘাত হানার চেষ্টা চলছে। এখানেই শেষ নয়, রবিবাসরীয় নির্বাচনী জনসভা থেকেও নরেন্দ্র মোদী সরকারকে জবাব ছুড়ে দেন মমতা বন্দ্যোপাধ্যায়। পতন শুরু হয়ে গেছে। সংখ্যালঘু সরকার, মাইনরিটি গভর্নমেন্ট নিয়ে এত বড় উদ্ধত্ত অহংকার, লজ্জাও করে না। গতকাল গভর্নমেন্টের মেশিনারি দিয়ে, দূরদর্শনকে দিয়ে মোদি দর্শন বানিয়ে পলিটিক্যাল ক্যাম্পেইন করেছে। আমরা কমপ্লেনও করব এবং আমরা ধিক্কার জানাই। মহিলার জন্য তোমার পীড়িত, দয়া মায়া। এবার বলি, মহিলা বিল পাশ হয়েছিল কবে? 2023 সালের 25শে সেপ্টেম্বর। আমরা সবাই সমর্থন করিলাম, 450-এর বেশি ভোট পেয়েছিলে। সেই মহিলা বিল আজ পর্যন্ত কার্যকরী হয়নি কেন? মোদী বাবু জবাব দাও, অমিত শাহ জবাব দাও, বিজেপি পার্টি জবাব দাও। আমাদের নামে মিথ্যে কথা বলছো। মহিলা বিলটাকে আলাদা না করে এক বিল কবার পাস হয়, কভার করে মহিলা বিলের সাথে তোমরা ডিলিমিটেশন যুক্ত করে দিয়েছিলে। তার অর্থ বঙ্গভঙ্গ করা, তার অর্থ দেশভঙ্গ করা, তার অর্থ নিজেরা হারবে জেনে 543টা সিটের জায়গায় 850-র বেশি সিট করবার জন্য এই পরিকল্পনা করেছিলেন। তোমরা যদি মহিলাদের ভালোবাসতে, মহিলাদের বিল যেটা পাশ হয়ে গেছে সেটা চালু করে দিতে। কোনোদিন বিজেপি করবে না। আবার করো, সমর্থন দিয়ে দেবো। একমাত্র রাজ্য বাংলায় আমার লোকসভায় 37%, 33 নয়, 37% আমার ইলেক্টেড মহিলা আছে। তোমাদের নাক কান মুলে নাক খত দেওয়া উচিত। আর আমার রাজ্যসভায় যেখানে পার্টি নমিনেট করে আমার 46% মহিলা আছে। আর তোমাদের পার্টিতে দেখাও কত পার্সেন্ট তোমরা মহিলাদের টিকিট দাও না, খুব কম দাও, হারা সিটে দাও। অতীতে সোনিয়া গান্ধীর নেতৃত্বে কংগ্রেসে একবার মহিলা সংরক্ষণ বিল পাশের চেষ্টা করেছিল। সেই সময় বাধা হয়ে দাঁড়িয়েছিল সমাজবাদী পার্টি। নরেন্দ্র মোদী সরকার ক্ষমতায় এসে সেই বিলকে নতুন জামা পরিয়ে নাম দিচ্ছে নারী শক্তি বন্দন অধিনিয়ম। কিন্তু সেটিও লোকসভায় 2/3 সদস্যের ভোট পায়নি। এবার কংগ্রেস, তৃণমূল, সপা, ডিএমকে সবাই মিলে তাতে বাধা দিয়েছে। রবিবার মমতা বন্দ্যোপাধ্যায় পাল্টা প্রশ্ন করে বলেন, যদি সরকারের সদিচ্ছাই থাকতো তবে 2023 সালে বিল পাশের পর কেন 3 বছর অপেক্ষা করা হলো? কেন নির্বাচনের মুখেই এই বিল নিয়ে এত তাড়াহুড়ো? তিনি সরাসরি বলেন, বিজেপি এই বিষয়টিকে সম্মান করে না, তারা কেবল ক্ষমতা ধরে রাখার জন্য এটিকে ব্যবহার করছে। It is not Mohila bill, it is the delimitation bill, and Mohila bill is already passed 2023, 25th September, where more than 450 votes, we all supported. Where is the condition, where is that Mohila bill? Why didn't you operate that? মাননীয় প্রধানমন্ত্রী, আমি আপনাকে চ্যালেঞ্জ করছি, আপনি কি করে চেয়ারে থেকে যখন একটা রাজ্যে ইলেকশন চলছে সরকারি মেশিনারি ইউজ করে আপনি ইললিগাল কাজ করেন, পলিটিক্যাল ক্যাম্পেইন করেন? আপনাকে মানুষের কাছে জবাব দিতে হবে। লজ্জাও করে না। বিজেপি পার্টি থেকে সিবিএসসি স্কুলে প্রচারপত্র পাঠিয়ে বলা হয়েছে আমাদের সমর্থন দিন। কোন জায়গায় গেছে বুঝতে পারছেন? ডিলিমিটেশন কেন আটকেছি? বেশ করেছি, 1000 বার করব। মহিলা বিল পাস হয়ে গেছে, বলুন নোটিফাই করতে। সামনে মহিলার পেছনে ময়লা, ডিলিমিটেশন। আবার জাতির উদ্দেশ্যে ভাষণ দিচ্ছেন, কত বড় দেশের নেতা। সংসদে ভোটাভুটি নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, সবাই গেলে সংখ্যাটা যোগ করলে দেখুন বিজেপি গোহারা হারবে। পরশুদিনও আমাদের 8 জন যেতে পারেনি, কারণ ইলেকশনের জন্য ব্যস্ত ছিল। শিবসেনাও যেতে পারেনি, আরো 25-30 জন যেতে পারেনি। সবাই গেলে সংখ্যাটা প্লাস করলে দেখুন বিজেপি গোহারা হারবে। হারিয়ে দেবো আগামী দিন। পরশুদিন যেমন হারিয়েছি, আগামী দিন পুরো হারাবো।
আমাকে 20 জন পাঠাতে বলেছিলাম, 21 জনকে পাঠিয়েছিলাম। রাজ্যসভার 13 জনকেও পাঠিয়েছিলাম, আরো অনেকে যেতে পারেনি। সবাই গেলে কি হতো? আগামী দিন তো বুঝে নেব। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, আগামী দিন বুঝে নেওয়া হবে, নাম, ঠিকানা, ফোন নাম্বার রেখে দিন। দিল্লি দখল করার পর ওদের মিষ্টি পাঠানো হবে, একটু নাড়ু করে পাঠানো হবে। প্রধানমন্ত্রীর পদত্যাগ করা উচিত, সেই দাবিও করেন তৃণমূল সুপ্রিমো। তোমরা বলেছিলে ক্ষমতা আসলে 15 লক্ষ টাকা করে মানুষের অ্যাকাউন্টে পৌঁছে দেবে, দিয়েছো? পেয়েছেন কেউ? তাহলে কেন মিথ্যে বলেছিলেন? ওই টাকা আপনাকে ফেরত দিতে হবে, আর তা না হলে আপনার পদত্যাগ করা উচিত মোরালি, তাই তো? পদত্যাগ করুন না করুন, লোকসভায় যা রায় হয়েছে, এই সরকার টিকবে না। 26-এই পতন শুরু হয়ে গেছে, যাব 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 করছে। বাংলাটা শুধু জিতিয়ে দিন। আমি বলেছিলাম বাংলাকে টার্গেট করলে দিল্লিকে টার্গেট করব। পরশুদিন তার প্রমাণ আমি করিনি, আমার মা বোনের আশীর্বাদ। আর যারাই অত্যাচার করছে, কিচ্ছু না, নাম, ঠিকানা, ফোন নাম্বার, অ্যাড্রেসগুলো রেখে দিন। যে যেখান থেকেই আসুক, দিল্লি দখল করার পর আমরা শুধু ওদের একটু মিষ্টি পাঠাবো, ঠিক আছে? বুঝলেন? ইশারাই কাফি, একটু নাড়ু করে পাঠাবো। মমতার দাবি, প্রধানমন্ত্রী বুঝতে পারছেন তার পায়ের তলার থেকে মাটি সরছে, আর তাই ক্ষমতা ধরে রাখতে মরিয়া হয়ে এই ধরনের পদক্ষেপ করছেন। ব্যুরো রিপোর্ট, সময়, কলকাতা।